এক মিনিট স্কুলের পক্ষ থেকে W3 বাংলা ভবনে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব HTML, সহজ ভাষায় HTML। HTML মূলত হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা এটার ইতিহাসে না গিয়ে সরাসরি কিভাবে আমরা একটা HTML পেজ তৈরি করা যায় আমরা সেটা দেখব। এই জন্য আপনাকে প্রথমে কি লাগবে, লিটল ইংলিশ, দেন ডিজায়ার দরকার। আর কম্পিউটার কি দরকার, কম্পিউটারের দরকার একটা ব্রাউজার এবং একটা এডিটর, টেক্সট এডিটর। তো আমরা ব্রাউজারে চলে যাই। ব্রাউজার মোজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার যে কোনোটা হলেই চলবে। এবং টেক্সট এডিটর আমরা নোটপ্যাড প্লাস প্লাস অথবা ড্রিম ওয়েভার যে কোনো একটা নিলে হবে। এখানে আমরা গুগলে নোটপ্যাড প্লাস প্লাস সার্চ দিলেই চলে আসবে। এখান থেকে অলরেডি ডাউনলোড করে ফেলেছি। নেক্সট কি দরকার, ফোল্ডার দরকার। তাহলে একটা ফোল্ডার আমরা তৈরি করে ফেলি। এই ফোল্ডারের মধ্যে একটা HTML ফাইল তৈরি করতে হবে, নিউ টেক্সট ডকুমেন্ট। এটাকে কি দিলাম, ফার্স্ট প্রোগ্রাম লিখি। এটার এক্সটেনশন HTML দিতে হবে। এখানে SMS আসবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট? ইয়েস। তো একটা HTML ফাইল হয়ে গেল। এটাকে এখন আমরা ওপেন করি, ওপেন উইথ নোটপ্যাড প্লাস প্লাস। একটা এডিটরও চলে আসলো আমাদের সামনে। তো এখন যেহেতু একটা ফাইল ওপেন হয়ে গিয়েছে, সেহেতু আমরা একটা প্রোগ্রাম লিখে ফেলি। এখানে ডকটিভ মানে হচ্ছে ডকুমেন্ট টাইপ HTML। এখন HTML এর যে কোনো ফাইল শুরু হয় HTML দিয়ে এবং শেষ হয় এটার ক্লোজিং ব্র্যাকেট দিয়ে। যেটা এটাকে বলে ওপেনিং ট্যাগ, এটাকে বলে ক্লোজিং ট্যাগ। এটাকে আবার আমরা আগে পিছিয়ে করা যায়। এখন HTML এর মধ্যে আমরা কি থাকে দেখি। আগে স্ট্রাকচারটা দেখি। হেড থাকে, হেডেও একইভাবে ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। হেডের মধ্যে অনেক কিছু থাকে, যার মধ্যে মেইন থাকে টাইটেল, এটা লাইক দ্যাট। এই টাইটেলের মধ্যে আমরা যে জিনিসটা লিখব ঠিক উপরে সেই জিনিসটা আসবে। আমরা আগে লিখি টাইটেলের পরে, আমরা হেডের পরে চলে যাই মেইন বডি।
এই বডিতেই মূলত আমরা সবকিছু লিখি। এটা হচ্ছে মূলত স্ট্রাকচার। তো স্ট্রাকচারের মধ্যে আমরা যে কোনো কিছু লিখতে চাইলে, সাপোজ প্রথমে পি স্ট্যান্ডস ফর প্যারাগ্রাফ, কোন প্যারাগ্রাফ লেখার জন্য। HTML প্রোগ্রামিং। এখন এটাকে চাইলে আমরা বিভিন্ন সাইজ করতে পারি। H1 এটাকে দেখে আর কি করা যায়, Ctrl G, H1 লিখেছি, এটাকে দিয়ে H2, এটাকে দিয়ে H3, এটাকে H4, এটাকে H5, এটাকে H6। এখন আমরা সেভ দিই। এখানে একটা জিনিস খেয়াল করি, তো এটা রেডি হয়ে আসছে। যখন সেভ দেবো তখন এই জিনিসটা গ্রিন হয়ে যাবে। সেভ, জাস্ট গ্রিন হয়ে গিয়েছে। এখন আমাদের ফোল্ডারটা ওপেন করি, HTML ফোল্ডারটা, এবং এটা রান করি। এটা ছিল প্যারাগ্রাফ, এটা ছিল HTML প্রোগ্রামিং। H1, H2, H3, H4, H5, H6। আর ঠিক এটাকে কেমন দেখায় জিনিসটা আমি দেখাচ্ছি। এই যে W3 বাংলা, এই যে টাইটেলটা, এই টাইটেলটা হচ্ছে এই যে টাইটেল W3 বাংলা। এখানে আরো কিছু লেখা যায়, W3 ওকে বাংলা দিয়ে দিই, Ctrl S, সেভ দিই। তখন এটাকে রিফ্রেশ করলে W3 ওকে বাংলা। তো টাইটেলটা বোঝা গেল। এরপরে দিস HTML প্রোগ্রামিং, এটাকে দিয়ে দিই 1 প্যারাগ্রাফ, এখানে 2, 3, সেভ দিই। সেভ দেওয়ার পর পরিবর্তনটা দেখে আসি। এখানে 1, 2, 3। আসলে যে কোনো জিনিস দেখলে শেখা যায়, শুনলে বা বই পড়লে শেখা যায় 20%, দেখলে শেখা যায় 50%, আর নিজের প্র্যাকটিস করলে শেখা যায় 100%। তো ডিয়ার ভিউয়ার্স, প্লিজ প্র্যাকটিস